ইসলামী ব্যাংক কেন হালাল, হারাম কেন হবে? সুদী ব্যাংক হলো ঋণ ভিত্তিক ব্যাংক, ঋণ দেয় আর সুদ নেয়। ইসলামী ব্যাংক কোন ঋণ ভিত্তিক নাই। এখানে আল ওয়াদিয়া, আপনি একটা পুঁজি আমানত রাখবেন, ওরা মুদারাবা, মুশারাকা, বিভিন্ন ধরনের ব্যবসা করবে। ইসলামিক ব্যাংকিং এর ব্যাপারে মানুষ আসলে পার্থক্যটা খুব সূক্ষ্ম হওয়ার কারণে অনেকে ভুল মনে করে। টোটালি দুই জিনিস। কাবিলতু বলার আগে সন্তান হলে হারামজাদা হয়, আর কাবিলতু বলার পরে হইলে শাহজাদা, হালাল জাদা। কেমন পার্থক্য? শুধু কাবিলতু একটা, কবুল করিলাম। দেখতে তো কিছু দেখা যাবে না, কিন্তু আসমান জমিনের পার্থক্য। এটা হলো ঋণ দিয়ে সুদ নেওয়া। কনভেনশনাল ব্যাংকগুলো ঋণ দেয়, টাকার বদলে টাকা নেয়, ঋণের বদলে তারা লেখেও এটা লোন দিয়েছে, 100 টাকা এত টাকা সুদ দিতে হবে। সুদ দেওয়া ফরজ। বাংলাদেশে তো জাকাত নফল, সুদ কিন্তু ফরজ। কারণ সুদ না দিলে পুলিশ আইব, ব্যাংকের পক্ষ থেকে পুলিশি অ্যাকশন শুরু হয়ে যাবে। জাকাত না দিলে চৌকিদারও আসতো না। আর বাংলাদেশে কোনো ফরজ নামাজও নাই, সব নফল নামাজ। আপনার ইচ্ছা হলে পড়বেন, ইচ্ছে না হলে পড়বেন না। কে দেখবে, কে আসবে? এখানে এই পর্যন্ত আমার গোটা লাইফে বাংলাদেশে কোন নামাজ ফরজ আছে বলে আমি দেখি নাই। সরকারিভাবে কোনো ফরজ নামাজই নাই বাংলাদেশ। ফরজ জাকাতও নাই, আসেনি, কোনটাই নাই, সব নফল। জনগণ চাইলে করবে, না চাইলে না করবে। কিন্তু সুদ কিন্তু ফরজ, ওটা দিতে হবে, না হলে অ্যাকশন। তো ইসলামী ব্যাংক এই জন্য হালাল, যেহেতু এটা বাণিজ্য ভিত্তিক। আহাল্লাহুল বাইআ, আল্লাহ বাণিজ্যকে হালাল করেছেন। আরো অনেক কথা আছে, বলার সময় নেই।